দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে যে বেসরকারি যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি। ইসলামী ব্যাংকের যেটি প্রধান কার্যালয়, আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে এখানে যারা আন্দোলনকারী তারা এখানে অবস্থান করছেন এবং সকাল 9:30টার দিকে আজকে ইসলামী ব্যাংকের সামনে এই ব্যাংকের চেয়ারম্যান এবং এমডির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা এখানে উপস্থিত হন এবং এখানে এই ব্যাংকের যে কেন্দ্রীয় যে এই ব্যাংকের যে মানে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা আসেন এবং আসলে মূলত তারা এখানে এই গেটের সামনে তারা অবস্থান করেন এবং এই অবস্থান যখন করেন তখন পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এই বাধার পরে মূলত দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায় এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ এখানে এই ব্যাংকের সামনে তারা এখন অবস্থান করছেন এবং যারা গ্রাহক রয়েছেন তারা দিনভর বিক্ষোভ করে তারা ব্যাংকের যে অপর পাশে অর্থাৎ যে কাফে সিদ্দিকি যে হোটেল যে রয়েছে এই হোটেলের পাশে তারা এখন অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন দর্শক যে তারা এখানে অবস্থান করছেন। এই গ্রাহকরা বলছেন যে অতীতে ইসলামী ব্যাংক এসালম নামে যে প্রতিষ্ঠান এসালম এটি অতীতে দখল করেছিল এবং এই দখল করার কারণে এই ব্যাংকটি দেউলিয়া হয়ে গেছিল। পরে ডক্টর ইউনূসের ইন্টিম গভর্নমেন্ট অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে এই ব্যাংককে আবার নতুনভাবে গোছানো তারা উদ্যোগ নেন, কিন্তু বর্তমান সরকার এসে আবার সেই পথে হাঁটছে বলে তারা দাবি করছেন। দর্শক, এবং অসংখ্য এখানে গ্রাহক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা অবস্থান করছেন। পুলিশ এবং এই গ্রাহকদের ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় এখানে প্রায় শতাধিক আহত হয়েছে এবং পুলিশের 10 জন সদস্য আহত হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের অঞ্চলের কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে অসংখ্য গ্রাহক একেবারে বঙ্গভবনের সেই দেয়াল পর্যন্ত পর্যন্ত চলে গেছে। দর্শক, এখানে কয়েকজন গ্রাহক কথা বলছেন, আমরা তাদের সঙ্গে কি বলছেন আমরা তার রহমানকে দিয়েছিল আপনার এটাকে তদন্ত করে বাই করা কিভাবে আপনার শেয়ার বাজারে আপনার হইলো পতন ঘটলো এবং কি হইলো তারা তদন্ত করে কোনো রেজাল্ট দিতে পারে নাই। সুতরাং এই চোর এই ব্যাংক ডাকাতের দোষর এই খুরশিদও ইসলামী ব্যাংকে ধ্বংস করবে। আমরা দেখেছি 2টি বছর একটা আমরা ধ্বংসের দিকে যাওয়া একটা ব্যাংকে কিভাবে উমর ফারুক সাহেব সে আবার তুলে আনার চেষ্টা করছে। সে সফল একজন ব্যাংকারকে আপনার সেখানে বাদ দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যাদের ইসলামী ব্যাংক সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই এই ধরনের লোকদেরকে আবার ইনভলভ করার চেষ্টা করা হচ্ছে। এটা এদেশের জনগণ, এদেশের 3 কোটি ইসলামী ব্যাংকের গ্রাহক কখনো মেনে নিতে পারবে না। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি সিলেটে গিয়েছিলাম ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চে, সেখানে তারা 1 লক্ষ টাকা দিতে পারে নাই ক্যাশ, এবং অথচ এই ব্যাংক হাজার হাজার কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করেছে। ঠিক কিনা বলেন? করেছে, কিন্তু সেই ব্যাংক আজকে এই পরিণত কেন হলো, কাদের দ্বারা হলো, এটা সরকারকে খুঁজে বের করতে হবে। সরকার সেটা খুঁজে বের না করে আবার যদি সেই একই ভুলের পুনরাবৃত্তি করে, যদি আবার সরকার সেই 5ই আগস্ট পূর্বে ফিরে যেতে চায়, আবার স্বৈরাচারী হাসিনার জামানায় ফিরে যেতে চায়, তাহলে আমরা একটা কথা বলবো, এই দেশের তৌহিদি জনতা আবার সেই রাজপথে নেমে আসবে, আবার তারাও 15ই আগস্ট পূর্ববর্তী সময় ফিরে এসে জায়গায় জায়গায়